রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আর লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও, তাহলে আমি খুব খুশি হব। সকালে ঘুম থেকে উঠে কিন্তু আশেপাশে কাজ করে নিয়েছি, কিন্তু রাস্তা ঝাড় দেওয়াটা বাকি ছিল। রাস্তাটা ঝাড় দিয়েছি, এই যে এই জায়গাটাও ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে। আর এই যে দেখেছো মরিনি, আমি ঝাড় দিয়ে আসার পরে কিন্তু আবার সেই গাছে এরা যেয়ে জানো তো পুরো নিম গাছের পাতাগুলো আবার ফেলে দিয়েছে। মানে কাজ একটা আমি শেষ করতে পারি না, তার উপর থেকে আর একটা কাজ এসে হাজির হয়ে যায়। নিম গাছের যত মানে হলুদ হলুদ পাতা এরা কিন্তু ঝাড়িয়ে ঝাড়িয়ে আবার সব নিচে ফেলে দিয়েছে। দেখো কতটা পড়েছে। আমি কিন্তু 1 মিনিটও হয়নি, মানে ঝাড় দিয়ে সবে গেলাম, এর মধ্যে দেখো কি নোংরা করেছে। সারাদিন কিন্তু এরকম জানো তো নিম পাতা পড়তেই থাকে। আজকে তো ছেলের ছুটি আছে, আজকে সানডে। এদিকে ছোলা ভেজানো রয়েছে, তো আমার সোনাকে বলছি ছোলা খা, তাও খাচ্ছে না। আর এদিকে আমি চলে এসেছি, এখন শিবজির মাথায় জল ঢালবো। এটা কিন্তু আমি একটু সকাল সকালই করি, কিন্তু আজকে একটু ভিডিও বানাবো তো, যার জন্য একটু লেট করেই ভিডিওটা বানালাম, তোমাদের সঙ্গে শেয়ার করব যার জন্য। তা না হলে কিন্তু আমি প্রত্যেক দিন স্নান করেই মানে জল ঢেলে ফেলি। আজকে একটু বেলা হয়ে গেছে। আর আমি কিন্তু প্রতিদিন শিবজির মাথায় জল ঢালি, সূর্য দেবতাকে জল অর্পণ করি, আর তুলসীজিতে জল অর্পণ করি। এটা কিন্তু আমি প্রত্যেক দিনই করি। আর ছোলা থেকে দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে। এরকম ছোলা খেতে জানে তো আমার ভীষণ ভালো লাগে। আজকে সকালে রান্না করেছি এই যে মুগের ডাল, লাউ দিয়ে একদম হালকা একটু পাতলা করে করেছি, কেননা বেশি গাঢ় ডাল না আমাদের ঘরে কেউ কিন্তু পছন্দ করে না। এদিকে ফুলকপি আলুর ঝোল। আজকে সকালে ভাত খাবো। প্রত্যেক দিন রুটি খাই, আজকে ভাত খেতে ইচ্ছা করছে। এটা আমার গোপাল সোনার থালা, আমি থালাটা রেডি করে রেখে দিয়েছি। আর আমার গোপাল সোনা কিন্তু স্নান করে এই দেখো বসে রয়েছে, এখন আমার গোপাল সোনা সেবা করবে। এটা আজকে আমার গোপাল সোনার সকালে সেবা। সকালে আর দুপুরের আজকে একবারই রান্না করে রেখেছি। আর ছেলে কিন্তু সকালে ঘুম থেকে উঠে স্নান করে চলে এসছে। ওর পায়ে ঠান্ডা লাগছিল, যার জন্য পায়ের পরে দেখো চাদরটা দিয়ে বসে রয়েছে, এদিকে বসে বসে টিভি দেখছে। আর কাজ বাজ হয়ে গেছে, রান্নাও করে নিয়েছি, গোপাল সোনার সেবাও কিন্তু হয়ে গেছে। তা ভাবলাম যে এখন 1 কাপ চা বানিয়ে একটু চা খাই। আর ঘরের কাজ, তারপরে গোপাল সোনার সেবা, এটা না হলে জানো তো একদম চা খাওয়ার সময়ই পাই না। চা খাওয়া হয়ে গেছে, এখন ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। ঘরটা আমি গোছাই, গুছিয়ে রেখে একটু বাইরের দিকে গেলে আবার কিন্তু সব এলোমেলো মানে করে রেখে দেয়। যে যে জিনিসটা যেখান থেকে নেবে সেটা কখনোই না সে জায়গাটাতে রাখে না। এই যে সোয়েটারটা খুলেছে সেটা কিন্তু রাখতে পারে আলমারির মধ্যে, কিন্তু রাখেনি। কিন্তু কী করবো বলো, সংসার করতে গেলে একটু কম্প্রোমাইজ তো করতেই হবে। আর খাটের উপরে যদি কোনো জামা কাপড় থাকে, একটা হোক কিংবা দুটো হোক, সেটা যদি আমরা সঙ্গে সঙ্গে ভাঁজ করে রেখে দিই তাহলে কিন্তু ঘরটা দেখবে পরিষ্কার মনে হয়। আর একটা দুটো জিনিসের জন্য কিন্তু ঘর নোংরা বেশি হয়। আমার গোপাল সোনা তো সেবা করে বসে বসে টিভি দেখছে, এদিকে ঘরও গোছানো হয়ে গেছে। তারপরে এখন একটু ভাত খাচ্ছি। আজকে কিন্তু আমি বাইরে বসে ভাত খাচ্ছি, কেননা জল চলে এসছে, তো এদিকে জলটাও ভরা হচ্ছে আর ভাতটাও খাওয়া হচ্ছে। ওই যে ট্যাঙ্কি ভরে নিচে পড়বে, যার জন্যে মানে খাওয়ার সময় বারবার নজর উপর দিকে যাচ্ছে যে কখন ট্যাঙ্কিটা ভরে যায়। আর বাইরে দেখেছো কেমন হাওয়া চলছে। খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি বাসন মাজতে। রান্নাবান্না করার পর তারপরে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো থাকে অল্প কিছু, সেগুলো যদি আমরা সঙ্গে সঙ্গে মেজে রাখি তাহলে দেখবে রান্নাঘরটাও পরিষ্কার থাকে, আর কাজটাও কিন্তু অনেকটা কমে যায়। বাসনগুলো মেজে তারপরে চলে এসেছি, এখন গ্যাস ওভেনটা পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আজকে কিন্তু সকালের আর দুপুরের রান্না একবারেই করে নিয়েছি। আর গ্যাস ওভেনটা কিন্তু রান্নার পরে দেখবে অনেকটা তেল লবণ সব পড়ে থাকে, যার জন্য সুন্দর করে কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর প্রত্যেক দিন যদি আমরা এরকম রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তাহলে দেখবে রান্নাঘরে যে অয়েলি অয়েলি ভাবটা সেটা কিন্তু একদমই হয় না। আর রুটি বানালে কিন্তু গ্যাস ওভেনটা একটু বেশি নোংরা হয়, ভাত তরকারি রান্না করলে আমার অতটা নোংরা হয় না। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো
তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। রান্নাবান্না করার পর তারপরে কিন্তু দেখো পুরো রান্নাঘরটা গুছিয়ে রেখেছি, নিরামিষ আমিষ সব বাসন কিন্তু মেজে আমি আলাদা করে রেখেছি। আর গ্যাস ওভেনটা দেখো এখন চকচক করছে। প্রত্যেক দিন যদি রান্নার পর রান্নাঘরটা এরকম করে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু রান্নাঘরটা দেখতেও ভালো লাগে। আর এক্সট্রা যা জিনিস ছিল এখানে সেগুলো সরিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি উপরে, অল্প কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি সেগুলো শুকাতে। আর দেখেছো কেমন হাওয়া চলছে। শীতটা কিন্তু আগের থেকে কমে গেছে, এখন আর শীত নেই। কদিন পরে আমাদের রাজস্থানে এমন গরম পড়বে, গরমে যেন তো কোনো কাজ করতে ইচ্ছা করবে না। আর এখন গরম কিন্তু নেই আর শীতও নেই, এখনও ওয়েদারটা কিন্তু ভালো, যার জন্য একটু শাড়ি পরেছি। ভাবছি যতদিন মানে গরম না আসে ততদিন একটু শাড়ি পরা যাক। আর আমার বর শুধু বলে যে শাড়ি কিনে কিনে শুধু ঘর ভরে রাখে, একটুও শাড়ি পরে না, যার জন্যে এখন শাড়ি পরছি। আর প্রতিদিনের জামা কাপড় যদি আমরা প্রতিদিন ধুয়ে দিই তাহলে কিন্তু দেখবে একবারে কিন্তু বেশি জামা কাপড় একদমই হয় না। দেখো তোমরা, আজকে আমার সোনা কাজ করছে। আজকে রবিবার ছুটি, যার জন্য আমার সোনা কিন্তু পুরো ঘর পরিষ্কার করছে। ঘরের বেডটা তো আমি ক্লিন করেছি, ও কিন্তু আবার ক্লিন করেছে, এখন আবার এদিকটা পরিষ্কার করছে। দেখো আমার সোনার যখন মন ভালো থাকে তখন কিন্তু অনেক কাজ করে, আর মন ভালো না থাকলে কাজ করে না। এখন দেখো কত সুন্দর কাজ করছে। আমার সোনা ঘর গুছিয়ে রেখেছে, ও ঘর পরিষ্কার করেছে। ওর পাপাজি আবার দেখো কতগুলো তোয়ালি এনে ফেলেছে, আর ও বলছে হ্যাঁ আমি পরিষ্কার করে রাখলাম ঘর, তুমি কেন তোয়ালি ফেললে। তারপরে দেখো তোয়ালিগুলো আবার ভাঁজ করে রেখে দিচ্ছে। দেখো আমার সোনা সেই তোয়ালিগুলো আবার ভাঁজ করছে। যদি কেউ ঘর পরিষ্কার করে, আর অন্য কেউ নোংরা করে তাহলে তো ভালো লাগে না, তাই না? তাই দেখো ওই তোয়ালিগুলো আবার ভাঁজ করে রেখে দিচ্ছে। কত সুন্দর কাজ করে দেখো, সুন্দর করে কিন্তু ভাঁজ করেছে, আর এখন আলমারিতে রেখে দেবে। দেখো এখন বেডটা কিন্তু ক্লিন করে দিয়েছে, আলমারি খুলে গেছে, এদিকটা পরিষ্কার করে দিয়েছে। কাজ টাজ করে এখন আবার বডি বানাচ্ছে। দেখো ওর বডি বানানোর একটা মানে মাথায় পোকা ঢুকে গেছে, আর প্রত্যেক দিন দেখো ওই ব্লক নিয়ে এখন বডি বানাচ্ছে। দেখো যখন ওর বডি হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ওর বডি কেমন হয়েছে। আর এই যে আমার গোপাল সোনা বসে বসে এখন গাড়ি নিয়ে খেলা করছে। একটু পরে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দেবো। বার এই যে ব্লকগুলো উঠাচ্ছে মানে ব্লকটা, আর 200 বার কিন্তু লাফ দড়ি খেলেছে, জানো তো। এখন মানে এত বডি বানানোর কি বলবো মানে ইচ্ছা হচ্ছে, লাফ দড়িও খেলছে আবার কিন্তু ব্লকও তুলছে। তারপরে কিন্তু আজকে তো রুটি খাওয়া হয়নি, যার জন্যে লস্যিটা রাখা ছিল। আর আমার সোনাকে বললাম সোনা খেয়ে নে, তা আমার সোনা কিন্তু খাচ্ছে। বডি বানানো মানে বানানোর জন্য যে কষ্ট করেছে, কষ্ট করার পরে কিন্তু একটু মানে খিদে পেয়ে গেছে, যার জন্য বসে বসে এখন লস্যি খেয়ে নিচ্ছে। আর একটু বাজারের দিকে যাব, যার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। আর আমাদের এখানে দেখো সর্ষেগুলো কিন্তু একদম পেকে গেছে, আর কদিন পরেই কিন্তু সর্ষে লাউনি শুরু হয়ে যাবে। আমাদের এখানে সর্ষে কাটাকে কিন্তু লাউনি বলে। আর গরমটা কিন্তু বাইরে আসলে ভালোই বোঝা যাচ্ছে, ঘরের মধ্যে থাকলে কিন্তু অতটা গরম বোঝা যায় না। তারপরে চলে এসেছি মার্কেটে, তোমাদের সঙ্গে আজকে আমাদের এখানের মার্কেট কেমন, লোকজন কেমন তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমাদের এখানে রবিবারে কিন্তু হাটে মানে হাট কি বাজার যাকে বলে, এখানে কিন্তু কলকাতার মতো কোনো হাট বার নেই, প্রত্যেক দিনই বাজার বসে। আজকে মানে কালকে একাদশী, যার জন্য আজকে বাজারে চলে এসেছি। মানে সবজি নেওয়া হবে, তারপরে একটু ফল টল নিতে হবে। আর এদিকে দেখলাম ফলের দোকানের পাশে একটা লোক ইত্তারি নিয়ে বসেছে। এই ইত্তারিগুলো কিন্তু মানে পারফিউমের মতো কাজ করে। আর গোপাল সোনার জন্য আমরা একটু নিচ্ছি এখান থেকে, আমাদের গোপাল সোনাকে কিন্তু ইত্তার লাগাই, ইত্তারের গন্ধটা আমার খুব সুন্দর লাগে। এখান থেকে 20 টাকা দিয়ে একটা ছোট্ট ইত্তার নিয়েছি। আর সবজিও নেওয়া হয়েছে একাদশীর জন্য। তারপরে একটা কাপ নিতে এসেছিলাম, তাই কফি খাওয়ার কাপগুলো জানো তো অত মানে ভালো লাগলো না, ডিজাইনটা অত ভালো না। যেটা ডিজাইন ভালো সেটা নিচের দিকে দেখো একটু মানে খারাপ আছে, যার জন্য এটা নিলাম না।
আর এখানে কারেন্ট নেই, যার জন্যে ফোনের লাইটটা জ্বালিয়ে তারপরে কাপগুলো দেখলাম। আর কেনাকাটা অল্প কিছু হয়েছে। আর এদিকে দেখো মানে ট্রাকে করে সব আলু, সবজি সব কিন্তু বসেছে। আর রবিবারে কিন্তু আমাদের এখানে বাজারে একটু ভিড় বেশি হয়। কেননা আমাদের এখানে জানো তো অনেক কোম্পানির লোক কাজ করে। আর কোম্পানিতে কিন্তু সব বাইরের লোক। রবিবারে একটু ছুটি থাকে যার জন্যে সবাই মার্কেটে আসে। এইজন্য রবিবারটায় ভিড় বেশি হয়। প্রত্যেকদিন কাজ করে আর একটা দিন সপ্তাহে একটু ছুটি পায়। তাই সবাই একটু ঘুরতে আসে। আর এখানে দেখো পাহাড়টা জানো তো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর হাওয়া চলছে যার জন্যে কিন্তু পুরো দেখো দোকানের সামনে পাতা ভরে গেছে। আর আমাদের এখানে হাওয়া চললে অনেক ধুলো ওড়ে। ধুলোর দেশ তো যার জন্য শুধু ধুলো আর ধুলো। আর আজকে যা বাজার করে এনেছি একাদশী উপলক্ষে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো এটা আমার সবথেকে ফেভারিট খাবার। এটাকে বলে কাকড়ি। মানে শশার মতো। আমরা শশা যেমন স্যালাড বানিয়ে খাই, সেরকম কিন্তু কাকড়িও খেতে ভালো লাগে। আর কালকে তো আমলা একাদশী, যার জন্যে আমলকি নিয়ে আসা হয়েছে। এটা ভগবানকে ভোগ লাগানো হবে। তো এটা না অনেক দিন আগের, যার জন্য একটু খারাপ হয়ে গেছে। আদা আনা হয়েছে, তারপরে লেবু, লাউ, ভেন্ডি আর সব প্লাস্টিকে দেখো ধনেপাতা, কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিয়েছে। আর কোকা কোলা আনা হয়েছে। কোকা কোলা অনেক দিন হয়ে গেছে খাই না। আর টুকিটাকি যা শপিং গ্রসারি বলো এমনি আর এই যে কাপ ৩টে, এই ৩টে কাপ এনেছি। আর এইটুকু ইঁচড় দেখেছো? এইটুকু ইঁচড়ের দাম ১০০ টাকা নিয়েছে। আর এদিকে টুকিটাকি কিছু কেনাকাটা হয়েছে। সেরকম ভীষণ কেনাকাটা তো হয়নি, সামান্য কিছু কেনাকাটা। আমরা কিন্তু মানে সপ্তাহে সপ্তাহে বাজার করা হয় আমাদের। আর এই যে গোপাল সোনার জন্য ছোট্ট একটা ইত্যার কিনেছি, এটা ২০ টাকা নিয়েছে। আর এই কাপগুলো এক একটা ১০ টাকা নিয়েছে। তা কাপগুলো কিন্তু ভালোই বড়। আমি আরও একটু বড় কাপ চাইছিলাম, তো আমার বর বলছে না অত বড় কাপ নিতে হবে না। বেশি বড় কাপ নিলে তুমি বেশি করে চা খাবে। যার জন্য অল্পই নিয়ে মানে ছোট কাপ নিয়ে এসছে একটা। আর আমার যা এক্সট্রা জিনিস থাকে গ্রসারি আইটেম সেগুলো কিন্তু আমি এই যে এই দইয়ের ডাব্বাটা এর মধ্যে কিন্তু রেখে দিই। এর মধ্যে রেখে দিলে তাহলে কোনো ককরোচ যেতেও পারে না। আর জিনিসগুলো কিন্তু ভালোও থাকে। তারপরে বিকালবেলাতে দেখো ময়ূর চলে এসছে। আর নিম পাতায় কিন্তু রাস্তাটা ভরে গেছে, যার জন্যে এখন যেয়ে না আবার ঝাড় দিতে হবে। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি যার জন্য ও ভয় পাচ্ছিল। তা একটু দূরে চলে এসেছি। আর দেখো সকালে ঝাড় দিয়েছিলাম একবার, তোমরা তো দেখলে। এখন কিন্তু আবার দেখো পুরো পাতা ভরে গেছে। ওইদিকে আমাদের ছোট চাচি ঝাড় দিয়ে এক জায়গায় করে রেখেছে। আর এই যে সকালে ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখনও রয়েছে। এখন আবার ঝাড় দিয়ে তারপরে ময়লা ফেলে আসতে হবে। সারাদিন শুধু নিম গাছের পাতা ঝাড় দেওয়াই মনে হয় আমাদের কাজ। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।